প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সত্যিকার যদি সফলতা চান, গালাগালি বন্ধ করেন। গালির পরিবর্তে গালি নয়, রাগের পরিবর্তে রাগ নয়। যত সইবেন তত পাইবেন। আমরা পাই না কেন জানেন? আমরা সইতে জানি না। কি হইছে তুই আজ উড়ে ফেলিম দে, ভাবেন না, একটু ভাবেন না। এখানে দেখেন এক একজন এক এক কাজ করে, কিন্তু আল্লাহ কাউকে উপবাস রাখে না। আজকে একটা কথা বলি, কিছুদিন আগে আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে, বছর 2 বছর হচ্ছে, মিস্টার করুণা। চতুর্দিকে লকডাউন, একদিন হলে মনকে বুঝ দিতাম, 2 দিন হলে মনকে বুঝ দিতাম, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ। ঘর থেকে বাইরে নেই কেন? মজার হতাম মনে হচ্ছে যে হইম না, না বেগুন মিলে হইলে হইম না, হইম না সিডিং কলা হইম না। বা করোনা হইলে মানুষে মরে যায়, আর বেতর বাড়ি হাইলে দুঃখায়। আর আজ বাঙালি করোনারে ন ডরায়, কিন্তু পুলিশের বেতর বাড়ি দেখি মতো দুধ দিই করোনা সে এঙ্গরে বিধি হতায় ফান হাইট দিই। তুমি আর আচ্ছা তো পুলিশে ডান্ডা লয়ে এসি, ও মারে মাতনা বাজে মরণে আর ন ডরাই জোর হ না। তাহলে সিডিংয়ে বাসা হতে মাইরুরে ওয়া সিডিংয়ে তাইলে মাইতু, বাইরে তাইলে চুপ করি তাহ মাইরুরে 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 মাইক দেখিয়ে বদ বুঝতে তাই ও বাদি তো তুই দূরে সা দূরে। তাহলে মরণে আর ন ডরাই করুণা আসি দেরি মাতনা বাজে। আরেকজন হতে মাস্ক পরলে হতে মাস্ক পরছো না, হতে না না মাস্ক পরলে দম বন্ধই মরে যাইব, হতে না হইলে তো করোনাই হতে দিলে ওই জন্য দম বন্ধই মরিতে তো না। ইয়ালে মেড ইন বাংলাদেশ ইন কি জোরা হন ইন মেড ইন কি লাডি রে ডরাই দিয়ারা। এবার শুনেন, করোনা কালীন যে মহামারী চতুর্দিকে আটকে গেছে, আমাদের কোনো উপায় ছিল না। বলেন তো কয় বেলা উপবাস ছিলেন? সবার থেকে শুনবো, সবার থেকে শুনবো। কয় বেলা উপবাস ছিলেন? কয় বেলা উপবাস ছিলেন? এবার ভাবেন, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বান্দা বলে যে খাইলাম তো খাইলাম কিভাবে? এবার অন্তর বলে তোর রব্বুল আলামিন তোদের খাবার ব্যবস্থা করে দিয়েছেন। এটার নাম রব, যিনি সর্বশ্রেষ্ঠ পালন কর্তা। আর সেই রব বলে, আমার বান্দা যদি নেশা থেকে বেঁচে থাকে, তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি রব তাকে মাফ করে দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। সেই রব বলে, আমার বান্দা যখন আমাকে সিজদা দিয়ে নামাজ পড়ে, আমার অন্তরটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যতই ব্যস্ততা থাকেন, যদি রিজিক বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, সুস্থতা বাড়াতে চান, ঘরে শান্তি আনতে চান, যতই ব্যস্ততা থাকবেন, যেখানেই থাকবেন, নামাজের টাইম হয়েছে, একটু হলো কাস্টমার আসছে, ভাই আপনি আমাকে একটু 2টা মিনিট টাইম, আমি জানি আপনি অনেক ব্যস্ত, একটু 2টা মিনিট দাঁড়ান। উনি জিজ্ঞেস করবে কেন? আপনি বলবেন যে একটু মওলার দরবারে হাজির এটা দিয়ে আসি। উনি বলবে হুজুর এটা কথাটা বুঝলাম না। আপনি বলবেন যে নামাজ পড়ে আছে, তো উনি বলবেন যে নামাজে না, বলবেন মওলার দরবারে, বলে যে না এতদিন তো নামাজ পড়ছি, এখন থেকে মওলার দরবারে গোলামের একটু হাজিরা দিতে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ভিন্নতার বিষয় আছে। যখন থেকে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে সুবহানাল্লাহ, ব্যস্ততা যতই থাকুক, পিছনে নামাজটাকে সামনে রাখবেন। আপনি দুনিয়াতে আপনার রবের কাজটাকে সামনে রাখেন, হাসরের ময়দানে আপনার রব রহমতটাকে সামনে রাখবে, গুনাহটাকে পিছনে রাখবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সত্যিকার যদি সফলতা চান, গালাগালি বন্ধ করেন। গালির পরিবর্তে গালি নয়, রাগের পরিবর্তে রাগ নয়। যত সইবেন তত পাইবেন। আমরা পাই না কেন জানেন? আমরা সইতে জানি না। কি হইছে তুই আজ উড়ে ফেলিম দে, যেটা পাওয়ার ছিল সেটাই, যেটা বলেন না সেটাই সেটাই। আচ্ছা, রিজিকের মালিক কে? কোরআন দেখেন,
পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব আছে? জোরে বলেন না, কিতাব আছে? এই কোরআনকে আল্লাহ শুরু করেছেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা মানে গরু 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 আম্বা মাথা করে। বাকারা মানে কি? গরুর হয় সিং, জোরা হয় না, মানুষের হয় সিং, সিংগুলি হয়। গরুর হয় সিং, মানুষের হয় সিং, গরুর হয় ট্যাং, মানুষের হয় ট্যাং, গরুর পিছনে লেজ আছে না, মানুষের পিছনে লেজ। তাহলে গোড়া নিবে গরুর লাই না মানুষের লাই? ও আল্লাহ, কোরআন তো মানুষের লাই, গরুর নাম কা দিলে? তাই দেখতে দিই তুই এটাই নিশ্চয় হনা হারণ আছে। সুবহানাল্লাহ হনা। এবার হক কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। গরু দি শুরু, মানুষ দি শেষ। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বেরাই দনি করে যায় হইও বাইন্দা কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে বে গরু লাই না মানুষের লাই? মানুষের লাই। এবার হন গরু বে কি মানুষের দলন নাকি ফাকির দলন না পশুর দলন? তার মানে আল্লাহ হতে পশু ওই এর পড়া শুরু করো, লনের মতো লজ্জা নিলে মানুষের মতো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই গুরুত্বই নু বুঝুদি আছে কোরআনে বে করে যায় রে সব ওই দুলফরি দেখি ঠিক না মাথা করে কোরআন সাইরে সব ভাই দুলফরি দেখি কিরা বাদা হাতে রমজান মাস কোই তো কোরআনে বে কি রমজান মাস আল্লাহ শিদে না এত লাই আর বুঝিন এত লাই হইদি ভাই ফরো জানো জানানোর তো বেশি গুরুত্ব দিবে তো বুঝি বললা কি রে আর আল্লাহ লেখা হই আর আল্লাহ লেখা করছি আর আল্লাহ লেখিলে করছি এই ইনজাতটা ভাবিবে অন্তর প্রেম বাড়ি যাবে, প্রেম বাড়লে ঈমান বাড়ি যাবে। দন করে হনা সুবহানাল্লাহ। আর কেন জোরে হনা সুবহানাল্লাহ। এবার একটা খেয়াল করুন, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তার মানে আমরা এখানে যারা আছি এই কথা একটু মাথায় এবং মনে বসানোর চেষ্টা করবেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই এক একটা নির্দিষ্ট সময়ের অভিনেতা। আমি কি শব্দ একটু খেয়াল করবেন, আমি কোন শব্দ ব্যবহার করছি। আমরা সবাই নির্দিষ্ট সময়ের এক একজন অভিনেতা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি অভিনেতা শব্দটা ব্যবহার করলেন কেন? আমি বললাম এটাই তো বাপার অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ, এটার চেয়ে বাস্তব শব্দ আর হতে পারে না। কারণ মনের মধ্যে দুঃখে ভরপুর, মানুষের সামনে গেলে হাসির অভিনয় করে। এরকম মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন। পকেটে 2টা টাকা নাই খাবার জন্য, কিন্তু ভাবটা আমরা সেটি ঠিকই দেখাই, কারোর সামনে আমরা ছোট হতে চাই না। সন্তানের বাবার অভিনয়ে ক্যারেক্টারে অভিনয় করে যাচ্ছে, সন্তান সন্তানের ক্যারেক্টারে অভিনয় করে যাচ্ছে। এবার সেই সন্তানটা যখন বিবাহিত হবে তখন সে অটোমেটিক স্বামী ক্যারেক্টারে চলে যাচ্ছে। সন্তান যখন আবার বাবা হবে তখন সে বাবা ক্যারেক্টারে চলে যাচ্ছে। আবার যখন সে দাদা হবে তখন সে দাদা ক্যারেক্টারে চলে যাচ্ছে। মানুষ আমরা একজন, হাজার রকমের শত রকমের ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আমরা অ্যাপ্লাই করছি। তার মানে আমরা সবাই মূলত এক একটা মিথ্যা অভিনয়ের মধ্যে আছি। আজকে আপনি কামানো বন্ধ করে দেন, আপনার পরিবারের মানুষরাই আপনার থেকে চোখ ঘুরাই নিবে। আফসোস লাগে ভাবতে, এমন অনেক পরিবার আছে যেখানে মা বাবারা সন্তানকে মূল্যায়ন করে, সে সন্তানকে দাম দেয়। যে সন্তানের একটু টাকা ইনকাম ভালো, যে কামাই ভালো, তারও দাম দেয়, তার মেয়েকে দাম দেয়, তার ছেলেকেও দাম দেয়, তার বউকেও দাম দেয়। আর যে সন্তান টাকা তেমন কামাইতে পারে না তারও দাম নেই, বউয়েরও দাম নেই। মা বাবার কাছের কথা বলছি। তো যেখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং মায়া মমতার স্থান মা বাবা, সেখানে যেখানে মায়া মমতা পাচ্ছি না,
এই দুনিয়াটা ধোঁকা নয় তো আর কি হতে পারে? আপনি মানতে কষ্ট, দেখেন একটা কথা বলি, কিছু কথা আছে শুনতেও কষ্ট লাগে, মানতেও কষ্ট লাগে, কিন্তু কি করার, বাস্তব তো বাস্তবই হয়। মন চায় না মা মারা যাওয়ার পরে মাটাকে কবরে শোয়াইতে, কোনো সন্তানের ইচ্ছা করে না, বাধ্য, কিছু করার নাই, কবরে তো দিতেই হবে। তাহলে আপনার আমার জীবনে কিছু বাস্তবতা আছে, মানতে না চাইলেও মন মেনে নিতে হয়। এই ক্ষেত্রে আমরা বোকামি করি কোথায়? যখন ঠেকাই পড়ি তখন মানাটা শুরু করি। এটা না করে যদি আমরা রবের উপর ভরসাটাকে পারফেক্ট করে আগে থেকে মনে বসাই ফেলতে পারি, তাহলে এই দুনিয়া আমাদেরকে যতটুক আঘাত দিয়ে ধ্বংস করতে পারে, ভেঙতে পারে, ডেস্ট্রয় করতে পারে, সেটা আর সুযোগ নাই, ভাঙার কোনো সুযোগ নাই। রবের রহমত দিয়ে আপনাকে আমাকে বারবার রং করে দিতে থাকবে। এবার আমি একটা কথা বলবো, আপনারা সেই কথার সাথে একমত হলে বলবেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? আর একটু জোরে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে, গভীর নয়নে বিশ্বকে দেখলে, চারপাশকে যদি একটু উপলব্ধি করি আমরা, তাহলে দেখতে পাবো এই দুনিয়া, এই সমাজ, এই পরিচিত, এই পরিবার, এই পরিচিত মুখ, এই আত্মীয় স্বজন, এই কাছের মানুষ, এক কথায় এই দুনিয়া বারবার আপনাকে আমাকে ভেঙে দেয়, বারবার আপনাকে আমাকে ভেঙে দেয়, বারবার আপনাকে আমাকে ডেস্ট্রয় করে দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, ভেঙে দেয়। কিন্তু যে রবকে আপনি আমি ভুলে রয়েছি, সেই রবের রহমত বারবার আপনাকে আমাকে গড়ে নেয়। দুনিয়া আপনাকে ভেঙে দেয়, আপনি যখন সে ভাঙ্গা মন নিয়ে রবের কাছে যান, রব সেই ভাঙ্গা মনের মধ্যে রহমত দিয়ে জোড়া লাগায়। আর একটু জোরে। সেজন্য আমি প্রায় সময় একটি কথা বলি, আপনার চোখের পানির দাম পৃথিবীর কাছে কারো কাছে না থাকলেও আপনার রবের কাছে অনেক অমূল্য সেই চোখের পানি। যদি সেই চোখের পানিটা রবের প্রেম নিয়ে একবার চোখ থেকে ফেলতে পারেন, আপনার এই পানিটা হাজার হাজার গুণ পাওয়ারফুল বানায় দিবেন রব্বুল আলামিন। ভাঙ্গা মনের দাম কারো কাছে নাই, রবের কাছে আছে। গরিবের দাম কারো কাছে নাই, কিন্তু রবের কাছে আছে। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? একটু মনোযোগ ভাইয়া, কথা বললেন না, ইশারায় ইশারায়, যেহেতু আমাদের জায়গা ছোট, ছোট্ট আওয়াজও কিন্তু অনেক বড় লাগবে, ঠিক না? একটু মনোযোগ দিয়ে। আপনাদের কি কোনো বিরক্ত লাগছে? কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূলের একজন সাহাবার কাছে একজন মানুষ গিয়ে বলে, হুজুর, আপনার যে অর্থনৈতিক দুর্বলতা আছে, আপনি যে গরিব, আপনার মন খারাপ লাগে না? আপনার কষ্ট হয় না? উনি মুস্কি হেসে বললেন, বলে যে আমার তো কষ্ট হয় না, যেদিন আমি নবী রাহমাতুল লিল আলামিনের মুখে ওই হাদিসটা শুনেছিলাম, দুনিয়ার ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। গরিবরা জান্নাতে গিয়ে আরাম করবে, ধনীরা তখনো হিসাব দিতে ব্যস্ত। আর একটু জোরে। বুঝার জন্য এভাবে বলছি, কেউ মনে কিছু নিবেন না, কষ্ট নিবেন না। হয়তো আমার মতো দারোয়ান জান্নাতে চলে যাবে, যে কোম্পানিতে চাকরি করেছে সে মালিক হিসাব দিতে ব্যস্ত থাকবে। ড্রাইভার হয়তো জান্নাতের আলিশান রুমের মধ্যে বসে থাকবে রবের রহমতে, সেই গাড়ির মালিক হয়তো ওই হিসাব দিতে ব্যস্ত থাকবে। তো শ্রদ্ধার সাথে বলি, কখনো মন ছোট করবেন না। আল্লাহ যাকে যখন যেভাবে রাখে, শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ। বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এবার আপনার যখন গরিবত্ব, কষ্ট, অভাব, অনটন যখন আপনাকে চতুর্দিকে ধাক্কা দিবে, কষ্ট দিবে, আপনার আশেপাশের মানুষরা দেখবেন এক একজন এক এক লেকচার মারা শুরু করেছে, এক একজন এক এক টানা মারা শুরু করেছে, এক একজন এক এক কথা বলা শুরু করেছে। কারো কথায় মনে কষ্ট নিয়েন না, শুধু এতটুকু মনে করবেন, আজ না হয় কাল এই দুনিয়ার মায়া তো ছেড়ে যেতে হবে, আজ না হয় কাল এই দুনিয়াকে ছেড়ে তো আমাকে কবরে যেতেই হবে। ওই কবরে হাসরে তো আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। মওলা, গরিব রেখেছো আলহামদুলিল্লাহ, অন্তত কোটি টাকার হিসাব আমাকে দিতে হবে না, 5-10 টাকার হিসাব শেষ, আমি তাড়াতাড়ি জান্নাত যেয়ে দিতে পারবো তোমার রহমত থাকলে। সুবহানাল্লাহ। দুনিয়ার চশমা দিয়ে দেখলে আপনার নিজেকে গরিব মনে হয়,
আজকে থেকে পরকালে চশমা লাগাই দেখবেন, দেখবেন যে আপনার মতো দুনিয়ার কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় না? একটু জোরে, একটু জোরে। আজকে থেকে যদি কোনো বস আপনাকে ধমক মারে, আপনি শুধু এতটুকু বলবেন, আসলে ময়দানে দাহাইম তোরে, আসলে দাইস্তা বলে তোরে দাহাইম। এবার আপনার সেই বস যাকে আপনি ডেইলি 24,000 সেলুট মারা লাগতো, সেই বস আছে হিসাবে, আপনার তো হিসাব শেষ। ওয়া 20-30,000 টিয়ার হিসাব আর দূর, এতে তো 20-30 কোটি টিয়া। আপনি যাই স্যার কেনলা, কারণ জমিনটা হবে তামার, উপর থেকে সূর্যের আলো, তামা তামা। আপনি যাবেন জান্নাতে যদি রবের রহমত হয়, আর বস থাকবে আসামি হয়ে দাঁড়ায়। এবার সে বলবে, আই এম ইউর বস, I am your boss. Where are you gone? কই যাস? আপনি বলবেন বস ছিলেন, এখানে বসগিরি চলবে না। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সত্যিকার যদি সফলতা চান, গালাগালি বন্ধ করেন। গালির পরিবর্তে গালি নয়, রাগের পরিবর্তে রাগ নয়। যত সইবেন তত পাইবেন। আমরা পাই না কেন জানেন? আমরা সইতে জানি না। কি হইছে তুই আজ উড়ে ফেলিম দে, ভাবেন না, একটু ভাবেন না। এখানে দেখেন এক একজন এক এক কাজ করে, কিন্তু আল্লাহ কাউকে উপবাস রাখে না। আজকে একটা কথা বলি, কিছুদিন আগে আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে, বছর 2 বছর হচ্ছে, মিস্টার করুণা। চতুর্দিকে লকডাউন, একদিন হলে মনকে বুঝ দিতাম, 2 দিন হলে মনকে বুঝ দিতাম, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ। ঘর থেকে বাইরে নেই কেন? মজার হতো মনে হচ্ছে যে হইম না, না বেগুন মিলে হইলে হইম না, হইম না সিনেঙ্গ কলা হইম না। বা করোনা হইলে মানুষে মরে যায়, আর বেতর বাড়ি হাইলে দুঃখায়। আর বাঙালি করোনারে নড়ায়, কিন্তু পুলিশের বেতর বাড়ি দেখি মতো দুধ দিই করোনা এসে কেন করে বিধি হতায় ফান খাই দিই। তুমি আর কেন করে আচ্ছা তো পুলিশে দান্ডালে এসি, ও মারে মাতনা বাজে মরণটা আর নড়াই জোর হ না। তাহলে সিডিঙ্গে বাসা হতো মাইরুরে, ওয়া সিডিঙ্গে তাইলে মাইতু, বাইরে তাইলে চুপ করি তাহ মাইরুরে, 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 মাইক দেখিয়ে বদ বুঝতে তাই। ও বাদি তুই দূরে সাম দূরে, তাহলে মরণটা আর নড়াই করুণা আসি দেরি মাতনা বাজে। আরেকজন হতে মাস্ক পরলে হতে মাস্ক পরছ না, হতে না না মাস্ক পরলে দম বন্ধই মরে যাইব, হতে নহলে তো তুই করোনাই হতে দিলে ওই জন্য দম বন্ধই মরে তুই মেড ইন বাংলাদেশ ইন কি জোর হন মেড ইন কি লাঠি রে ডরাই দিয়ারা। এবার শুনেন, করোনাকালীন যে মহামারী চতুর্দিকে আটকাই গেছে, আমাদের কোনো উপায় ছিল না। বলেন তো কয় বেলা উপবাস ছিলেন? সবার থেকে শুনবো, সবার থেকে শুনবো। কয় বেলা উপবাস ছিলেন? কয় বেলা উপবাস ছিলেন? এবার ভাবেন, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বান্দা বলে যে খাইলাম তো খাইলাম কিভাবে? এবার অন্তর বলে তোর রব্বুল আলামিন তোদের খাবার ব্যবস্থা করে দিয়েছেন। এটার নাম রব, যিনি সর্বশ্রেষ্ঠ পালন কর্তা। আর সেই রব বলে, আমার বান্দা যদি নেশা থেকে বেঁচে থাকে, তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি রব তাকে maaf করে দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। সেই রব বলে, আমার বান্দা যখন আমাকে সিজদা দিয়ে নামাজ পড়ে, আমার অন্তরটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যতই ব্যস্ততা থাকেন, যদি রিজিক বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, সুস্থতা বাড়াতে চান, ঘরে শান্তি আনতে চান, যতই ব্যস্ততা থাকবেন, যেখানেই থাকবেন, নামাজের টাইম হয়েছে, একটু হলো কাস্টমার আসছে, ভাই আপনি আমাকে একটু 2টা মিনিট টাইম, আমি জানি আপনি অনেক ব্যস্ত, একটু 2টা মিনিট দাঁড়ান। উনি জিজ্ঞেস করবে কেন? আপনি বলবেন যে একটু মওলার দরবারে হাজিরাটা দিয়ে আসি। উনি বলবে হুজুর এটা কথাটা বুঝলাম না। আপনি বলবেন যে নামাজ পড়ে আছে, তো উনি বলবেন যে নামাজে না, বলবেন মওলার দরবারে, বলে যে না এতদিন তো নামাজ পড়ছি, এখন থেকে মওলার দরবারে গোলামের একটু হাজিরা দিতে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ভিন্নতার বিষয় আছে। যখন থেকে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু
ব্যস্ততা যতই থাকুক পিছনে নামাজটাকে সামনে রাখবেন। আপনি দুনিয়াতে আপনার রবের কাজটাকে সামনে রাখেন, হাসরের ময়দানে আপনার রব রহমতটাকে সামনে রাখবে, গুনাহটাকে পিছনে রাখবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সত্যিকার যদি সফলতা চান, গালাগালি বন্ধ করেন। গালির পরিবর্তে গালি নয়, রাগের পরিবর্তে রাগ নয়। যত সইবেন তত পাইবেন। আমরা পাই না কেন জানেন? আমরা সইতে জানি না। কি হইছে তুই আজ উড়ে ফেলিম দে, যেটা পাওয়ার ছিল সেটাই, যেটা বলেন সেটাই সেটাই। আচ্ছা, রিজিকের মালিক কে? কোরআন দেখেন, পৃথিবীর বুকে কোরআনের মতো কোন কিতাব আছে? যেটা বলেন না, কিতাব আছে? এই কোরআনকে আল্লাহ শুরু করেছেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা দিয়ে। বাকারা মানে গরু 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 আম্বা নমাতা করে। বাকারা মানে কি? গরুর হয় সিং, জোরা হয় না? মানুষের হয় সিং, সিংগুলি হয়। গরুর হয় সিং, মানুষের হয় সিং। গরুর হয় ট্যাং, মানুষের হয় ট্যাং। গরুর পিছনে লেজ আছে না? মানুষের পিছনে লেজ। তাহলে গোড়া নিবে গরুর লাই না মানুষের লাই? ও আল্লাহ, কোরআন তো মানুষের লাই, গরুর নাম কা দিলে? তাই দেখতে দিই তুই এটাই নিশ্চয় হনা হারণ আছে। সুবহানাল্লাহ। আবার হক কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। গরু দি শুরু, মানুষ দি শেষ। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বেরাই দনি করে যাই হইও বাইন্দা কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে বে গরু লাই না মানুষের লাই? মানুষের লাই। আবার হন গরু বে কি মানুষের দলন নাকি ফাকির দলন না পশুর দলন? তার মানে আল্লাহ হতে পশু ওই এরে পড়া শুরু করো, লনের মতো লজ্জা নিলে মানুষের মতো মানুষ হয়ে যাবে। ওই গুরুত্বই নু বুঝুদি আছে কোরআনে বে গরজ যাই রে সব ওই দুলফরি দেখি ঠিক না মাথা করে কোরআন যাই রে সব ওই দুলফরি দেখি কিরা বান্দা হাতে রমজান মাস কোই তো কোরআনে বে কি রমজান মাস আল্লাহ শিদে না এত লাই আর বুঝিন এত লাই হইদি ভাই ফরো জানো জানার উত্তর বেশি গুরুত্ব দিবে তো বুঝি বললা কি রে আর আল্লাহ লেখা হই আর আল্লাহ লেখা করছি আর আল্লাহ ইল্লেকিল্লে করছি এই ইনজাতটা ভাবিবে অন্তর প্রেম বাড়ি যাবে প্রেম বাড়লে ঈমান বাড়ি যাবে দন করে হন সুবহানাল্লাহ আর কেন জোরে হন সুবহানাল্লাহ এবার এখানে খেয়াল করুন जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তার মানে আমরা এখানে যারা আছি এই কথা একটু মাথায় এবং মনে বসানোর চেষ্টা করবেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই এক একটা নির্দিষ্ট সময়ের অভিনেতা। আমি কি শব্দ একটু খেয়াল করবেন, আমি কোন শব্দ ব্যবহার করছি। আমরা সবাই নির্দিষ্ট সময়ের এক একজন অভিনেতা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি অভিনেতা শব্দটা ব্যবহার করলেন কেন? আমি বললাম এটাই তো বাপার অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ, এটার চেয়ে বাস্তব শব্দ আর হতে পারে না। কারণ মনের মধ্যে দুঃখে ভরপুর, মানুষের সামনে গেলে হাসির অভিনয় করে। এরকম মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন। পকেটে 2টা টাকা নাই খাবার জন্য, কিন্তু ভাবটা আমরা সেটি ঠিকই দেখাই, কারোর সামনে আমরা ছোট হতে চাই না। সন্তানের বাবার অভিনয়ে ক্যারেক্টারে অভিনয় করে যাচ্ছে, সন্তান সন্তানের ক্যারেক্টারে অভিনয় করে যাচ্ছে। এবার সেই সন্তানটা যখন বিবাহিত হবে তখন সে অটোমেটিক স্বামী ক্যারেক্টারে চলে যাচ্ছে। সন্তান যখন আবার বাবা হবে তখন সে বাবা ক্যারেক্টারে চলে যাচ্ছে। আবার যখন সে দাদা হবে তখন সে দাদা ক্যারেক্টারে চলে যাচ্ছে। মানুষ আমরা একজন, হাজার রকমের শত রকমের ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আমরা অ্যাপ্লাই করছি। তার মানে আমরা সবাই মূলত এক একটা মিথ্যা অভিনয়ের মধ্যে আছি।
আজকে আপনি কামানো বন্ধ করে দেন, আপনার পরিবারের মানুষরাই আপনার থেকে চোখ ঘুরাই নিবে। আফসোস লাগে ভাবতে, এমন অনেক পরিবার আছে যেখানে মা বাবারা সন্তানকে মূল্যায়ন করে, সে সন্তানকে দাম দেয়। যে সন্তানের একটু টাকা ইনকাম ভালো, যে কামাই ভালো, তারও দাম দেয়, তার মেয়েকে দাম দেয়, তার ছেলেকেও দাম দেয়, তার বউকেও দাম দেয়। আর যে সন্তান টাকা তেমন কামাইতে পারে না, তারও দাম নেই, বউয়েরও দাম নেই। মা বাবার কাছের কথা বলছি। তো যেখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং মায়া মমতার স্থান মা বাবা, সেখানে যেখানে মায়া মমতা পাচ্ছি না, এই দুনিয়াটা ধোঁকা নয় তো আর কি হতে পারে? আপনি মানতে কষ্ট। দেখেন একটা কথা বলি, কিছু কথা আছে শুনতেও কষ্ট লাগে, মানতেও কষ্ট লাগে, কিন্তু কি করার, বাস্তব তো বাস্তবই হয়। মন চায় না মা মারা যাওয়ার পরে মাটাকে কবরে শোয়াইতে, কোনো সন্তানের ইচ্ছা করে না, বাধ্য, কিছু করার নাই, কবরে তো দিতেই হবে। তাহলে আপনার আমার জীবনে কিছু বাস্তবতা আছে, মানতে না চাইলেও মন মেনে নিতে হয়। এই ক্ষেত্রে আমরা বোকামি করি কোথায়? যখন ঠেকাই পড়ি তখন মানাটা শুরু করি। এটা না করে যদি আমরা রবের উপর ভরসাটাকে পারফেক্ট করে আগে থেকে মনে বসাই ফেলতে পারি, তাহলে এই দুনিয়া আমাদেরকে যতটুকু আঘাত দিয়ে ধ্বংস করতে পারে, ভেঙতে পারে, ডেস্ট্রয় করতে পারে, সেটা আর সুযোগ নাই, ভাঙার কোনো সুযোগ নাই। রবের রহমত দিয়ে আপনাকে আমাকে বারবার রং করে দিতে থাকবে। এবার আমি একটা কথা বলবো, আপনারা সেই কথার সাথে একমত হলে বলবেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? আর একটু জোরে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে, গভীর নয়নে বিশ্বকে দেখলে, চারপাশকে যদি একটু উপলব্ধি করি আমরা, তাহলে দেখতে পাবো এই দুনিয়া, এই সমাজ, এই পরিচিত, এই পরিবার, এই পরিচিত মুখ, এই আত্মীয় স্বজন, এই কাছের মানুষ, এক কথায় এই দুনিয়া বারবার আপনাকে আমাকে ভেঙে দেয়, বারবার আপনাকে আমাকে ভেঙে দেয়, বারবার আপনাকে আমাকে ডেস্ট্রয় করে দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, ভেঙে দেয়। কিন্তু যে রবকে আপনি আমি ভুলে রয়েছি, সেই রবের রহমত বারবার আপনাকে আমাকে গড়ে নেয়। দুনিয়া আপনাকে ভেঙে দেয়, আপনি যখন সে ভাঙ্গা মন নিয়ে রবের কাছে যান, রব সে ভাঙ্গা মনের মধ্যে রহমত দিয়ে চোরা লাগায়। আর একটু জোরে। সেজন্য আমি প্রায় সময় একটি কথা বলি, আপনার চোখের পানির দাম পৃথিবীর কাছে কারো কাছে না থাকলেও আপনার রবের কাছে অনেক অমূল্য সেই চোখের পানি। যদি সেই চোখের পানিটা রবের প্রেম নিয়ে একবার চোখ থেকে ফেলতে পারেন, আপনার এই পানিটা হাজার হাজার গুণ পাওয়ারফুল বানায় দিবেন রব্বুল আলামিন। ভাঙ্গা মনের দাম কারো কাছে নাই, রবের কাছে আছে। গরিবের দাম কারো কাছে নাই, কিন্তু রবের কাছে আছে। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? একটু মনোযোগ ভাইয়া, কথা বললেন না, ইশারায় ইশারায়, যেহেতু আমাদের জায়গা ছোট ছোট আওয়াজও কিন্তু অনেক বড় লাগবে, ঠিক না? একটু মনোযোগ দিয়ে। আপনাদের কি কোনো বিরক্ত লাগছে? কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূলের একজন সাহাবার কাছে একজন মানুষ গিয়ে বলে, হুজুর, আপনার যে অর্থনৈতিক দুর্বলতা আছে, আপনি যে গরিব, আপনার মন খারাপ লাগে না? আপনার কষ্ট হয় না? উনি মুস্কি হেসে বললেন, বলে যে আমার তো কষ্ট হয় না, যেদিন আমি নবী রাহমাতুল লিল আলামিনের মুখে ওই হাদিসটা শুনেছিলাম, দুনিয়ার ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। গরিবরা জান্নাতে গিয়ে আরাম করবে, ধনীরা তখনও হিসাব দিতে ব্যস্ত। আর একটু জোরে। বুঝার জন্য এভাবে বলছি, কেউ মনে কিছু নিবেন না, কষ্ট নিবেন না। হয়তো আমার মতো দারোয়ান জান্নাতে চলে যাবে, যে কোম্পানিতে চাকরি করেছে সে মালিক হিসাব দিতে ব্যস্ত থাকবে। ড্রাইভার হয়তো জান্নাতের আলিশান রুমের মধ্যে বসে থাকবে রবের রহমতে, সেই গাড়ির মালিক হয়তো ওই হিসাব দিতে ব্যস্ত থাকবে। তো শ্রদ্ধার সাথে বলি, কখনো মন ছোট করবেন না। আল্লাহ যাকে যখন যেভাবে রাখে, শুধু একটা কথা বলবেন,
আলহামদুলিল্লাহ, বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এবার আপনার যখন গরিবত্ব, কষ্ট, অভাব, অনটন যখন আপনাকে চতুর্দিকে ধাক্কা দিবে, কষ্ট দিবে, আপনার আশেপাশের মানুষরা দেখবেন এক একজন এক এক লেকচার মারা শুরু করেছে, এক একজন এক এক টানা মারা শুরু করেছে, এক একজন এক এক কথা বলা শুরু করেছে। কারো কথায় মনে কষ্ট নিয়েন না, শুধু এতটুকু মনে করবেন, আজ না হয় কাল এই দুনিয়ার মায়া তো ছেড়ে যেতে হবে, আজ না হয় কাল এই দুনিয়াকে ছেড়ে তো আমাকে কবরে যেতেই হবে। ওই কবরে হাসরে তো আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। মওলা গরিব দেখেছো আলহামদুলিল্লাহ, অন্তত কোটি টাকার হিসাব আমাকে দিতে হবে না, 5-10 টাকার হিসাব শেষ, আমি তাড়াতাড়ি জান্নাত যেতে দিতে পারবো তোমার রহমত থাকলে। সুবহানাল্লাহ। দুনিয়ার চশমা দিয়ে দেখলে আপনার নিজেকে গরিব মনে হয়, আজকে থেকে পরকালে চশমা লাগাই দেখবেন, দেখবেন যে আপনার মতো দুনিয়ার কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় না? একটু জোরে, সুবহানাল্লাহ, একটু জোরে, সুবহানাল্লাহ। আজকে থেকে যদি কোনো বস আপনাকে দমক মারে, আপনি শুধু এতটুকু বলবেন, আসলে ময়দানে দাহাইন তোরে, আসলে দাইস্তা বলতে দাহাই। এবার আপনার সেই বস যাকে আপনি ডেইলি 24,000 সেলুট মারা লাগতো, সেই বস আছে হিসাবে, আপনার তো হিসাব শেষ। ওয়া 20-30,000 টিয়া হিসাব আর দূর, এতে তো 20-30 কোটি টিয়া। আপনি যাই স্যার কেনলা, কারণ জমিনটা হবে তামার, উপর থেকে সূর্যের আলো, তামা তামা। আপনি যাবেন জান্নাতে যদি রবের রহমত হয়, আর বস থাকবে আসামি হয়ে দাঁড়ায়। এবার সে বলবে, আই এম ইউর বস, আই এম ইউর বস, হোয়ার ইউ গন, কই যাস? আপনি বলবেন বস ছিলেন, এখানে বসগিরি চলবে না।